कोई जाएगा कुछ को और कोई तो जन्नत में जाएगा, कोई जाएगा कुछ को और कोई तो जन्नत में जाएगा। मदीने की तरफ, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का बलगल औला बिकमालिही। पढ़ेन सबाई पढ़ेन। कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिही। मौत को तुम दुल्ला समझाओ, मौत है हर दम करीम, तुमको महलत ना दी जाए लब हिलाले के लिए बलगल औला बिकमालिही। अस्सलामु अलैकुम या अहलल कुबूर यागफिरुल्लाहु लाना वा लाकुम अंतुम सालाफुना लाहु। এরপরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, যতটুকু পারি যা পারেন আমল করব ইনশাআল্লাহ। কারণ জীবিত মানুষগুলোর জন্য দোয়া করে কোনো লাভ হচ্ছে না, হচ্ছে তারপরেও করতে হবে, ঠিক কিনা? জীবিতদের জন্য দোয়া করে যদি লাভ না হয় এরপরেও দোয়া করার দরকার আছে না নাই? আবার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজের জন্য মক্কা থেকে তিনি তাইফে চলে গেলেন। তিনি ভেবেছিলেন মক্কার লোকেরা আবার আল্লাহর তাওহীদকে মেনে নেয় না, কোরআনকে মেনে নেয় না, দেখি তো আমি তাইফে যাই, তাইফের লোকগুলো আমার কথা মানে কিনা। মনে বড় আশা নিয়ে আবার নবীজি মক্কা থেকে হিজরত করে তাইফে গিয়েছিলেন, ঠিক কিনা? জানেন কিনা? তাইফে গিয়েছিলেন আল্লাহর কোরআনুল কারীমের দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু তাইফের জীবিত মানুষগুলো আমার নবীকে মেনে নেয় নাই, ঠিক কিনা? এখনো বাংলার কিছু লোক আছে যারা নবীকে দেখি নাই আমরা, কিন্তু নবীর আদর্শ আছে না নাই? আল্লাহকে দেখা যায় না, আল্লাহর কোরআন আছে না নাই? জীবিতরা মেনে নেয় না। যারা জীবিত থাকা অবস্থায় আল্লাহর কোরআন রাসূলের আদর্শ মেনে চলে না, এরা মৃত্যু ব্যক্তির চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা? কারণ জীবিত মানুষ যদি কোরআন না মানে তো মৃত্যুরা কিভাবে মানবে? তাহলে কোরআন কাদের জন্য? মরা মানুষের জন্য? আমরা তো অনেকে ধারণা করি মানুষ মরে গেলেই বা কোরআন লাগে, এজন্য মৃত্যুর পরে মৃত্যু ব্যক্তির পাশে গিয়ে কোরআন তেলাওয়াত বাংলাদেশে আছে না নাই? আছে। অথচ যখন আপনি আমি দুনিয়ার থেকে চলে যাব, মৃত্যুবরণ করব বাজান, ওই দিন থেকে আপনার আমার আমল বন্ধ হয়ে যাবে। তাহলে কোরআন মানতে হবে কখন? জীবিত থাকা অবস্থায় না মৃত্যু? কখন? জীবিত। আবার নবীজিকে যখন তাইফের লোকগুলো পাথর নিক্ষেপ করলেন, নবীজির কাছে জিবরিল আমিন এসে বললেন, ওগো নবীজি, একটি বাড়ির জন্য আপনি হুকুম দিন। আল্লাহ পাক আমাকে 600 খানা পাখা দিয়েছে, এতগুলো পাখা লাগবে না, একটি পাখার আঘাতে তাইফবাসীরে আমি ধ্বংস করে দিতে পারবো। আমার নবীজি বলেছিলেন, ওহে জিবরাইল, তুমি এই ব্যক্তিগুলোকে যদি ধ্বংস করে দাও, আমি দুনিয়াতে কার কাছে দাওয়াত দিব? আমি তো মৃতদের কাছে দাওয়াত দিব না, এই জীবিত মানুষগুলোর কাছে তো আমারে দাওয়াত দিতে হবে, ঠিক কিনা? আমার নবীজি বললেন, আমি কারো জন্য ধ্বংস চাই না। কোন সুবহানাল্লাহ।
এমন একটা দয়ার নবী, মায়ার নবীকে আমরা পেয়েছি। সেই নবীর আদর্শ এই মাহফিলে আলোচনা হবে, কোরআন থেকে কথা হবে। এই দাঁড়িন প্রত্যেকটা জায়গাতেই শীতের একটু প্রভাব বেশি এখন। তো এর আগেও যখন গরমের একটু আবহাওয়া ছিল তখনও লোক তেমন আসে না। যেই গ্রামে মাহফিল ওই গ্রামের লোক তো পাওয়াই যায় না। এখানে হয়তো আছেন নাকি? কয়টা লোক কটা আছেন? গোটা কয়েক আছে। ওই সাকওয়াত ভাই আছে, আর যে আমার খালাতো ভাই আছে। সাকওয়াত ভাই চিন্তা লা ইলাহা দেখো মৌলার কি কুয়াত, আগুনেতে খলিলুল্লাহ। আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, জলিল না খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে আমার, নবীজিকে জিবরিল আমিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটি বাড়ির জন্য হুকুম দিন, গোটা তাইফবাসীকে ধ্বংস করে দিব। নবীজিকে বলেছিলেন, দিয়েছিলেন? দেন নাই। কারণ আমার নবীজি জানেন এই লোকগুলো আজকে আমার কথা শুনছেন না, পরবর্তীতে হয়তোবা তারা ঈমান গ্রহণ করতে পারে, ঠিক কিনা? এই জন্য কোনো মানুষকে তিরস্কার নয়, কোনো মানুষকে ভর্ৎসনা করা যাবে না। কোরআন দিয়ে, ইসলাম দিয়ে মানুষকে আল্লাহর কোরআনের পথেই ডাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যারা নাকি মানুষকে আল্লাহর কোরআন দিয়ে কল্যাণের দিকে আহ্বান করে। তাহলে কোরআন দিয়ে যারা মানুষকে কোরআনের পথে ডাকে, নিঃসন্দেহে তারা উত্তম লোক। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়ে যারা ডাকবে তাদের নিকটে যেতে হবে, তাদের সঙ্গে থাকতে হবে। বলেছেন কে? আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। ওহে মানুষেরা, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি যদি সত্যবাদীদের সঙ্গে থাকেন, আপনি যদি নামাজের সঙ্গে থাকেন, আপনি যদি দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে থাকেন, আলমার ওমান আহাব্বা, নবীজি বলেন, দুনিয়াতে তুমি যার সঙ্গে মহব্বত পয়দা করবা, দুনিয়াতে তুমি যার সঙ্গে থাকবা, তার সঙ্গে কিয়ামত হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে থাকতে হবে কাদের সাথে? আল্লাহর সাথে, সত্যবাদীদের সাথে। কাদের সাথে? আজকে আমরা দুনিয়াতে যেটা দেখি, সত্যবাদীরা যখন কোরআন দিয়ে তারা যখন আহ্বান করে, ডাকে, এটা অনেকে রাজনীতি মনে করেন। এই কথা কোন ঠিক কিনা? আমার রাসূল যখন কোরআন দিয়ে মানুষগুলোকে ডেকেছিল, ওই মক্কার কাফেরেরা আমার নবীকেও শত্রু ভেবেছিল, শত্রুতা করেছিল। আমার নবীকে তারা হত্যা করার মতন পরিকল্পনাও হাতে নিয়েছিলেন। কথা কোন ঠিক কিনা? ইসলামের জন্য, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, আর যদি মুসলমান কোরআনের জন্য জীবন দেয়, আল্লাহ পাক বলেন, আমি ওই সমস্ত মুসলমানদেরকে বিজয়ী দান করব। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের থাকতে হবে কাদের সাথে?
সত্যবাদীদের সাথে, আলেমদের সাথে, কোরআনওয়ালাদের সাথে, যারা কোরআন দিয়ে ডাকবে তাদের সাথে থাকতে হবে। রাজি আছি না নাই? তাহলে আমরা রাজি থাকলাম, কোরআনওয়ালাদের সঙ্গে থাকবো, সত্যবাদীদের সঙ্গে থাকবো। কোরআন ছাড়া যারা ডাকবে তাদের কাছে যাব না, কোরআন ছাড়া যাদের স্লোগান তাদের স্লোগান আমরা দিব না। মুসলমানদের স্লোগান হলো আল্লাহু আকবার। মুসলমানের স্লোগান কি? আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের ডান বাম কানে আজান ছিল কি না? বড় হওয়ার পরে আজান আছে না নাই? নামাজি আল্লাহু আকবার আছে না নাই? আপনার প্রত্যেকটি কাজে আল্লাহু আকবার থাকবে, এটাই মুসলমানদের নিয়ম হতে হবে। অতএব আল্লাহু আকবার স্লোগান যারা দেয়, নারায়ে তাকবীর স্লোগান যারা দেয়, নিঃসন্দেহে এই স্লোগানগুলো আল্লাহ পাকের নির্ধারিত স্লোগান। কথা কোন ঠিক কিনা? অতএব যারা আল্লাহু আকবার প্রতিধ্বনির মাধ্যমে ডাকবে, কোরআন দিয়ে যারা আমাদের ডাকবে, কোরআনের সমাজ কায়েমের জন্য যারা আমাদের ডাকবে, আপনি যদি ঈমানদার হন অবশ্যই এই ডাকে সাড়া দেওয়া আপনার জন্য ফরজ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমরা ঈমানদার কিনা? ঈমানদার না? ঈমান আনছি কিনা? আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর কোরআনের উপরে ঈমান এনেছি, ফেরেশতাদের উপরে ঈমান এনেছি। আমরা আমানতু বিল্লাহ পড়ছি না? আমানতু বিল্লাহি বলেন সবাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটা তো অনেকেই জানি আমরা, ঠিক কি না? এইটার মধ্যে 7টি ঈমানের শাখা এখানে আনা হয়েছে। আমরা তো মানি কিনা? তাহলে আমি আপনি ঈমানদার নামাজি। আমাকে আপনাকে যখন কোরআন দিয়ে ডাকা হচ্ছে, কোরআনের রাজ কায়েমের জন্য ডাকা হচ্ছে, কোরআনের একটা সমাজ ব্যবস্থার জন্য ডাকা হচ্ছে, তখন আপনি নামাজি বিরোধিতা করেন, তখন আপনি ঈমানদার বিরোধিতা করেন, তাহলে আপনার ঈমান আছে বলে আপনি কিভাবে মনে করলেন? কথা কোন ঠিক কিনা? তাহলে নামাজিরা কখনো কোরআন ছাড়া অন্য কোনো দিকে যেতে পারে না। এটা কি রাজনীতি? আমি কোরআন নীতি নিয়ে কথা বলছি, আমি রাজনীতি নিয়ে মঞ্চে কথা বলা পছন্দ করি না। এবার আমার আলোচনার মধ্যে কারো নাম ধরে রাজনীতি করার মতন সেই যোগ্যতাও আমার হয় নাই। কারো বিষয়ে এই মঞ্চে আমি রাজনীতির কথাও আমি বলি না, আমি কোরআন নীতির কথা বলি। আর কোরআন নীতিটা কার? তো আল্লাহর কোরআন দিয়ে কথা হবে, আমরা মুসলমান শুনবো, ঠিক কিনা? আজকে মুসলমান জাহান্নামের দিকে পাড়ি দিচ্ছি, মানুষ আজকে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। বলবেন কেন? আল্লাহ পাক বলছেন সূরাতুজ জুমার, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহ পাক কিছু লোকদেরকে, যাদের উপরে আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে দিবেন, এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ওহে ফেরেশতারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু, দুনিয়াতে যারা আমার বিধানকে অস্বীকার করেছিল, দুনিয়াতে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করেছিল, এখন আল্লাহর বিধান অস্বীকার করার অর্থ কি? আল্লাহর বিধান অস্বীকার করার অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন আইন দাতা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রিজিক দাতা, আল্লাহ হায়াত দাতা, তিনি জীবন নিতে পারেন, তিনি জীবন দেন, এর উপরে বিশ্বাস আছে না নাই? ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ মৃত্যুকে জীবিত, জীবিতকে মৃত্যু বানাইতে পারেন, আবার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? তার মানে আল্লাহ জীবনদাতা, আল্লাহ জীবন নেওয়ারও মালিক। আল্লাহ হলেন আইনদাতা, তিনি হলেন নেজেকদাতা, তিনি হলেন বিধানদাতা। এবার মুসলমান বলুন তো, বাংলাদেশের 54 বছরে আল্লাহর আইন দিয়ে কি আমাদের এই দেশটি পরিচালিত হয়েছে?
কথা কোন হয়েছে? আল্লাহর কোরআনুল কারীমের বিধান অনুযায়ী আমার দেশটা পরিচালিত না হওয়াটা, এইটা যদি আমরা মেনে নেই যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না হোক, তাহলে আমি আল্লাহর সঙ্গে কুফরি করলাম, আল্লাহকে অবিশ্বাস করলাম। আল্লাহ পাক বলেন আমার কোরআনুল কারীমকে তোমরা মেনে নিবা, কোরআনের একটি আয়াতকে অমান্য করলে তোমরা আমার সঙ্গে কুফরি করার শামিল হয়ে গেল, তার মানে তোমরা আমাকে অস্বীকার করে বসলে। কর নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর কোরআনকে মেনে নিতে রাজি আছি না নাই? আছি না নাই? আমরা কোন দিক থেকে আল্লাহর সঙ্গে কুফরি করব না, আল্লাহর কোরআন কি আমরা অস্বীকার করব না। এবার আসুন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অস্বীকারী, কোরআন যারা অস্বীকার করেছিল, যারা কাফের, তাদের জন্য আল্লাহ জাহান্নামটা বরাদ্দ করে দিবেন। কি বরাদ্দ করবেন? জাহান্নাম। বলুন তো, আল্লাহ মানুষের শাস্তি দেওয়ার জন্য যেইটা সৃষ্টি করেছেন তার নাম হলো জাহান্নাম। জাহান্নামের স্তর কয়টি? কয়টি? কয়টি জাহান্নাম? 7টি। কয়টি? 7টি। এই 7টি জাহান্নামের স্তর আল্লাহ নির্ধারণ করেছেন কাদের জন্য? মানুষেরই জন্য। কারণ আল্লাহ জানে দুনিয়াতে আমার কিছু বান্দা যারা নাকি আমার কোরআনের সঙ্গে বিরোধিতা করবে, আল্লাহ জানে কিনা। দুনিয়াতে এমনও মানুষ আছে আল্লাহর কোরআনের সঙ্গে বিরোধিতা করে, আল্লাহর কোরআনে আগুন লেগে জেলে পুড়িয়ে দেয়, আছে না নাই? কয়েকদিন আগে ফ্রান্সের এক জায়গাতে আল্লাহর কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। বিভিন্ন দেশে বিধর্মীরা আল্লাহর কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআনকে যদিও পুড়িয়ে না দিচ্ছে, কিন্তু আল্লাহর কোরআন মেনে নিয়ে জীবন পরিচালনা করতেছে না, ঠিক কিনা? আল্লাহর কোরআনকে পরিপূর্ণ মেনে নিয়ে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে, এই হুকুম কার? তাহলে আল্লাহর কোরআন যারা মানে না তারা কি? কাফের। তারা কি? যারা আল্লাহর কোরআন মানে না তারা কি? আল্লাহর আইন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা হোক চায় না তারা কি? তাহলে কাফেরদেরকে আল্লাহ বললেন তোমাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে দিলাম। জাহান্নামের স্তর 7টি। আমার সঙ্গে পড়েন, জাহিম, জাহান্নাম, সাইর, সাকার, লাজা, হাবিয়া, হুতামা। কয়টি হলো? নাম জানতেন? নাম জানতেন? 7টি জাহান্নাম আল্লাহ বলেন, জাহিম, জাহান্নাম, সাইর, সাকার, লাজা, হাবিয়া, হুতামা। এই 7টি জাহান্নাম আল্লাহ মানুষের জন্য নির্ধারণ করেছেন। নাউজুবিল্লাহ। আমরা কি ওই জাহান্নামে যেতে রাজি আছি? আমরা কোথায় যাব? জান্নাতে। কোথায় যাব? তো জান্নাতে যেতে হলে কোরআন ওয়ালাদের সঙ্গে থাকার দরকার আছে না নাই? থাকবো? থাকবো তো? এখানে যারা আছে কোরআন ওয়ালাদের সঙ্গে থাকবো কিনা? মুরব্বী কথা কয় না? কোরআন ওয়ালাদের সঙ্গে না থেকে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় হন, আল্লাহর কোরআন কবরে সাক্ষী দিবে আমার সঙ্গে এই ব্যক্তির কোনো মিল ছিল না, সম্পর্ক ছিল না। আল্লাহ পাক বলেন এই কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে মানুষের পক্ষে সুপারিশ করবে, আবার কোন মানুষের বিপক্ষে সুপারিশ করবে। তাহলে এই কোরআনের সুপারিশের দরকার আছে না নাই? এই কোরআন কিয়ামতের ময়দানে আমাদের সুপারিশ করুক, এটা চাই কিনা? তাহলে চাইতে হলে আল্লাহর এই কোরআন মেনে নিতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর এই কোরআন মেনে নিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, দুনিয়ার সমস্ত কাজে আল্লাহর কোরআন দ্বারা ফয়সালা হোক, মুসলমান আমরা চাই কিনা? বোঝেননি? আল্লাহর কোরআন দিয়ে আমাদের সকল সেক্টর যেন পরিচালিত হয়, এটা ইমানদার মুসলমান যারা তারা সকলকে চাইতে হবে, অথবা ইমানওয়ালা হিসাবে দাবি করা যাবে না। এবার আল্লাহ পাক কাফেরদের জন্য, কোরআন অস্বীকারীদের জন্য জাহান্নাম বরাদ্দ করে ফেললেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে বলবে, ওহে ফেরেশতারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। ওহে ফেরেশতারা, এই সমস্ত জাহান্নামীদেরকে গলা ধাক্কাইয়া
তোমরা জাহান্নামের ভিতরে ঢুকায় দাও, নাউজুবিল্লাহ। ও বাজার, আল্লাহ কিন্তু এত সুন্দর করে মানুষ জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করে নাই। আবার আল্লাহর সে দয়ালু রহিম দাতা আর পৃথিবীতে কেউ আছে রে? আমার আল্লাহ বলেন, আমার বান্দাগুলো যখন ভুল করার পরে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। এজন্য ভুল করলে ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন হুকুম দিবেন এদেরকে জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও, নিক্ষেপ করো, ফেরেশতারা তখন জাহান্নামীদেরকে গলা ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিয়ে যাবে। ঠিক জাহান্নামের দরজায় যখন নিয়ে যাওয়া হবে, ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন তারা জাহান্নামের গেটে চলে যাবে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের ফেরেশতাগুলো তখন ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসিত করবে, ওহে নরাধম, ওহে লোকেরা, ওহে বেকুবের দল, ওহে জাহান্নামী গোষ্ঠী, তোমরা এই যে দুনিয়াতে, এই যে জাহান্নামে তোমরা এসেছো, এই জাহান্নামের কথা কি দুনিয়াতে তোমাদের কাছে কোন নবী রাসূল কি বলে নাই? জাহান্নামীদেরকে বলবে, তোমরা কি দুনিয়াতে কোনো নবী রাসূলদের কি পাও নাই? তারা কি আজকের এই জাহান্নামের ভয়ের কথা তোমাদেরকে কি বলে নাই? তারা বলবে, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। ফেরেশতাগুলো বলবে, এই জাহান্নামের ভয়ের কথা কি তোমাদের কাছে নবী রাসূল কি বলে নাই? এবার এই কথা যদি জাহান্নামী, আল্লাহ না করুক, আমরা এখানে কেউ হয়তো জাহান্নামে গেলাম, এবার যদি আমাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো না তোমার কাছে কি কোনো নবী আসে নাই? আমি তখন কি বলবো? নবী আসছিল বলবো। আমাদের কাছে কি নবী আসছে? আমরা কি কোনো নবী দেখছি? দেখি নাই। আমরা তখন বলবো, ফেরেশতারা, আমরা দুনিয়াতে কোনো নবী দেখি নাই, তো আমরা তো নবীদের জবান দিয়ে কোরআন কখনো শুনি নাই, এই জাহান্নামের কথা তো শুনি নাই। এবার ফেরেশতারা বলবে, তোমরা দুনিয়াতে নবী রাসূল দেখো নাই, ঠিক আছে, কিন্তু নবী রাসূলদের ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়াদের কি তোমরা দেখো নাই? কি বলা হবে? নবী রাসূলকে দেখো নাই, ভালো কথা, কিন্তু আলেমদের কি দেখছো নি? হ্যাঁ, এবার যদি বলে আলেমদেরকে তোমরা দেখো নাই নাকি, তখন কি বলবো? আমরা আলেমকে দেখি নাই, দেখি না, বরং আমরা অনেকে বলবো আলিমদেরকে দেখেছি, তবে বড় বড় চোখে দেখেছি, আলিমদের দেখেছি ধরে ধরে জেলখানায় দিয়েছি, ঠিক কিনা? ইতিপূর্বে আলেমদেরকে জেলখানা ভরানো হয়েছে, কথা কোন ঠিক কিনা? আলেমদের গলায় ফাঁসির রশি পরিয়ে এই বাংলাদেশে ইসলাম হুকুমত, ইসলাম কায়েমের জন্য আলিমদের গলায় যারা ফাঁসির রশি পরিয়েছিল, আজকে ওই জালিমদেরকে পরাজিত করেছেন কে? সে আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? আল্লাহর শক্তি আগের মতন আছে না নাই? নাকি আল্লাহর শক্তি কমছে? যেই আল্লাহর শক্তি শুরুতেও যা ছিল এখনো তাই শেষ পর্যন্ত চাই, আল্লাহর শুরু আছে শেষ নাই। যেই আল্লাহর ক্ষমতা সব সময়ের জন্য এক, ওই আল্লাহর কোরআনুল কারীমের বিধান বাংলার জমিনে কায়েম করার জন্য যদি মুসলমানের রক্ত দিতে হয়, মুসলমান রক্ত দিবে, তবু নতুন করে কোনো বাতিলদের কাছে মুসলমান পরাজিত বরণ করবে না, কথা কোন ঠিক কিনা? আমরা কোরআনুল কারীমকে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? আমরা যারা মুসলমান তারা কি কোরআনকে ভালোবাসি কিনা? মৃত্যুর দিন পর্যন্ত এই কোরআনুল কারীমকে মেনে আমরা যেন মরতে পারি ঈমান নিয়ে, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এবার ফেরেশতারা বলবে, ওহে জাহান্নামী আলিমদেরকে কি তোমরা দেখো নাই? তখন বলবো, হ্যাঁ দেখেছিলাম। তো তখন আলিমরা কি তোমাদেরকে কোরআন দিয়ে দিয়ে জাহান্নামের কথা কি বলে নাই? বাজান রে আমার, ওই কাফেররা জাহান্নামীরা তখন বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহু আকবার। আপনাদের ঈমানি শক্তি নাই তো আমি এত জোরে চিল্লাচ্ছি, আপনারা একটু চিল্লান, গরম ধরবে তো, ঠিক না? একটু তাকবীর দেন তো, মাঝখান থেকে তাকবীর দেন।
গাওটাকে গরম করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাফেরেরা বলবে, জাহান্নামীরা বলবে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়েছে, করার কিছু নেই। তাহলে আল্লাহ পাক বললেন, যারা কোরআনকে অস্বীকার করবে, কোরআনুল কারীমের আইনকে যারা মেনে নিবে না, তারা কি? তারা কাফের, তারাই জাহান্নামী। আল্লাহ পাক বলেন, এই কোরআনুল কারীমকে আমি বিশ্ব নবীদের উপরে নাযিল করেছি, কারণ হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, কোরআনুল কারীমকে আমি নাযিল করেছি নবীজির উপরে। এই কোরআন দিয়ে নবীজি অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মানুষগুলোকে এই কোরআন যারা মেনে নিবে, যারা কোরআনের আহ্বানে কোরআনের ছায়া তলে আসবে, ওই সমস্ত লোকগুলোকে অন্ধকার পরিবেশ থেকে বাঁচিয়ে আলোর পথ দেখানোর দায়িত্ব আমার আল্লাহর। তাহলে কোরআনের পথে থাকলে আলো দেখাবেন কে? কে দেখাবেন? তো কোরআনের পথে থাকলে আলো দেখা যায়। আগামী 15-16 বছর তো আলো আমরা তেমন দেখতে পাই না। রাতের আধারে লুকিয়ে লুকিয়ে ঘুরতে হয়েছে, ঠিক না? তখন আলো দেখতে পাই না, এমনটা নয়। আল্লাহ পাক বলেন, তুমি যখন পরিপূর্ণ ঈমানদার হিসাবে দাবি করবে, তুমি যখন কোরআনের পক্ষে থাকবে, তোমার উপর সাময়িক জুলুম নির্যাতন আসবে, তবে তোমারে আল্লাহ বিজয়ী দান করবেন। সুবহানাল্লাহ। বাজান রে আমার, তাহলে আল্লাহ পাক বলেন, যারা কোরআনকে মেনে নিবে না তারা হলো জাহান্নামী। তারা কি? জাহান্নামী। তো আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? আল্লাহর মস্ত বড় পয়গম্বর হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম, তিনি ছিলেন আল্লাহ পাকের বড় নবী। শুনছেন আপনারা কোনোদিন ইদ্রিস নবীর নাম? শুনছেন কিনা? শুনছেন। তিনি ছিলেন আল্লাহ পাকের মস্ত বড় পয়গম্বর, নাম ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস নবীর পেশা ছিলেন তিনি দর্জি। খলিফা সেলাই করতেন। খলিফার কাজ কি? কাপড় সেলাই করতেন, দর্জি। তিনি নিজের কর্ম নিজে করে খাইতেন। তবে তার অভ্যাস ছিল তিনি প্রত্যেক দিন আল্লাহর জন্য রোজা রাখতেন। কোন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন তিনি রোজা রাখতেন। আল্লাহ পছন্দ হয় ইদ্রিস নবীকে জান্নাতি খাবার দিয়া ইফতার করাইতেন। আল্লাহ যার হয়ে যায়, পৃথিবী তার আনুগত্যশীল হয়ে যায়। ইদ্রিস নবী আল্লাহর প্রেমিক ছিলেন, আল্লাহর মস্ত বড় পয়গম্বর। তিনি ইবাদত গুজারি থাকার কারণে তার ইফতারির জন্য জান্নাত থেকে খাবার দেওয়া হতো। সুবহানাল্লাহ।